ঘড়ির মধ্যে বন্দী। রাজশাহীর এক প্রত্যন্ত গ্রামে এক বৃদ্ধ ঘড়ির মিস্ত্রি থাকতেন। তার নাম ছিল কাজেম আলী। সেই লোকটার ঘড়ি মেরামত করার হাত ছিল যেমন নিখুঁত, তেমনি তার দোকানের ঘড়িগুলো ছিল অদ্ভুত। কেউ কেউ বলতো ঘড়িগুলো টিক টিক শব্দ না করে ফিস ফিস করে। আপনারা যারা এখনও দ্য ব্লগারম্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আর নতুন নতুন ব্লগ ও মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা। একদিন শহর থেকে একজন ছাত্র নাম নাজিম এলো তার নানার গ্রামে। নাজিম খুব কৌতূহলী স্বভাবের ছিলে। হাটে ঘোরার সময় সে কাজেম আলীর দোকান দেখে ঢুকে পড়ল। দোকানের দেওয়ালে টানানো ছিল শত শত পুরনো ঘড়ি, কিন্তু কোনোটার কাঁটা নড়ছিল না। এক কোণায় একটা অদ্ভুত পেন্ডুলাম ঘড়ি ছিল। সেটা ধূসর রঙা, আর তার কাঁটার মাথায় ছিল মানুষের মতো চৌখাকা। নাজিম মজা করে ঘড়িটার কাঁটা ঘুরিয়ে দিল রাত 12টার দিকে। ঠিক তখনই ঘড়ি বেজে উঠল ডং ডং ডং। কিন্তু দোকানটা যেন বদলে গেল। চারদিকে অন্ধকার, দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। নাজিম চারদিকে তাকিয়ে দেখল দোকানের প্রতিটা ঘড়িতে এখন ভেসে উঠেছে মানুষের মুখ। একটা ঘড়ির মধ্যে থেকে কারো ফিসফিসানি ভেসে এলো, তুমি সময়ের গেট খুলে ফেলেছ, এখন তুমি বের হতে পারবে না। নাজিম চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন হাটে লোকজন দোকান খুলে দেখে কাজেম আলীর দোকানে কেউ নেই, শুধু সেই পেন্ডুলাম ঘড়ির মধ্যে এক টুকরো কাগজ। সেখানে লেখা, আমি এখন সময়ের ভেতরে বন্দী, আমায় খুঁজো না।